সফলতা কি কেবল তাদের জন্যই যারা অনেক বেশি সুবিধা নিয়ে জন্মায়? তুমি যখন বড় বড় ব্যবসা, রাজকীয় জীবন আর সফল মানুষদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে দেখো, তখন মনের অজান্তেই কি একটা দীর্ঘশ্বাস ফেলে যা ভাবো না, আহা, আমার যদি ওদের মতো ভালো পরিস্থিতি থাকতো, আমার বাবা যদি অত বড় বিজনেসম্যান হতো, আমি যদি একটু সচ্ছল পরিবারে বড় হতাম, তাহলে আজ আমিও এখানে থাকতে পারতাম। আজকের ভিডিওটি আমি তোমাকে এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা তুমি হয়তো আগে কখনো শোনোনি। আমি জানি তুমি হয়তো বিশ্বাস করো তোমার চারপাশের অভাব, তোমার পারিবারিক সমস্যা কিংবা তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভাগ্য ঠিক করে দিয়েছে। কিন্তু আমি যদি বলি এই মুহূর্ত থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি তোমার এই ধারণা ধুলোয় মিশিয়ে দিতে পারি, যদি আমি বলি তোমার এই কঠিন পরিস্থিতি আসলে তোমার সবথেকে বড় আশীর্বাদ হতে পারে সফল হওয়ার জন্য, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তোমার এই কঠিন পরিস্থিতি আসলে তোমার সবথেকে বড় আশীর্বাদ হতে পারে সফল হওয়ার জন্য। অধিকাংশ মানুষ সেখানেই আটকে যায়, যার কারণে তারা সফল হতে পারে না। পৃথিবীর অধিকাংশ সফল মানুষ তোমার মতোই সাধারণ পরিস্থিতি থেকে উঠে এসেছে, বরং হয়তো তোমার চেয়েও খারাপ অবস্থায় ছিল। তাই যদি নিজের ভাগ্য বদলানোর সাহস থাকে, তাহলে এক সেকেন্ডও মিস না করে এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো, কারণ আজ তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চিরতরে। আমরা আসলে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে অজুহাত দেওয়াটা সবথেকে বেশি সহজ কাজ। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, তখন সাথে সাথে আমাদের পরিস্থিতির উপর দোষ চাপাই। আমরা বলি, ও তো অনেক সুবিধা পেয়েছে, ওর পরিস্থিতি অনেক ভালো ছিল, ওর জন্য সফল হওয়া সহজ ছিল। কিন্তু সত্যিটা হলো, সফলতা কোনো লটারি নয়, এটা একটা বিশুদ্ধ বিজ্ঞান। আর এই বিজ্ঞানের প্রথম সূত্র হলো, সফলতা তোমার বর্তমান পরিস্থিতি দেখে না, সফলতা দেখে তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু। একটু ভাবো তো সেই মানুষটার কথা, যার পরিবারে চরম অভাব ছিল, যার পরিস্থিতি তাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে কাজে নামতে। আমি কথা দিচ্ছি বিশ্বের নামি দামি সব সফল মানুষদের কথা। তারা কি খুব আরামদায়ক পরিস্থিতিতে জন্মেছিলেন? না, কিন্তু তারা আজ ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তাদের এই সফলতার চাবিকাঠি কী ছিল? ভালো পরিস্থিতি? না, তাদের চাবিকাঠি ছিল পরিস্থিতির সাথে লড়াই করার অদম্য জেদ। তোমার পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ভিতরে যদি একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতিভা পাগলামি করে থাকে, তবে পৃথিবীর কোনো দেয়াল তোমাকে আর আটকে রাখতে পারবে না। তোমার চারপাশে আমরা যারা নিজেদের খারাপ পরিস্থিতির দোহাই দিয়ে পিছিয়ে থাকি, তারা আসলে একটা মায়াজালে আটকা পড়ে আছি। আমরা মনে করি সব ঠিকঠাক থাকলে তবেই সুযোগ তৈরি হয়, অথচ বাস্তবতা হলো কঠিন পরিস্থিতি মানুষকে সবথেকে বেশি শক্তিশালী করে তোলে। যার পরিস্থিতি সবসময় অনুকূলে, তার নতুন কিছু করার তাগিদ থাকে না, কিন্তু যার পরিস্থিতি প্রতিকূলে, তার কাছে হারানোর ভয় নেই। আর এই হারানোর ভয় না থাকা মানুষগুলোই পৃথিবীতে ইতিহাস গড়ে। তোমার কি মনে হয় তোমার পরিস্থিতি, তোমার পরিবার, অশান্তি, পকেটে টাকা নেই, সবই তোমাকে অবহেলা করে? শুনো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ সময়, কারণ যখন তুমি একদম খারাপ পরিস্থিতিতে থাকো, তখন তোমার কাছে একটাই রাস্তা খোলা থাকে, আর তা হলো লড়াই করে উপরে উঠে যাওয়া। আমি যদি তোমাকে প্রশ্ন করি সাফল্যের জন্য সবচেয়ে জরুরি কি, তুমি হয়তো বলবে বুদ্ধি বা টাকা, কিন্তু আসলে সবথেকে বড় গুণ হলো ধৈর্য আর পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তোমার পরিস্থিতি তোমার দৌড়ের শুরুর বিন্দু ঠিক করে দিতে পারে, কিন্তু তুমি দৌড় শেষ করবে কোথায় তা নির্ভর করে তোমার মনের জেদের উপর।
আজ তোমার পাশে কেউ নেই বলে পরিস্থিতির অভিযোগ করছো, ঠিক আছে, কিন্তু তোমার হাতে থাকা এই স্মার্টফোনটাই তো তোমার সবথেকে বড় অস্ত্র হতে পারে। আজকের এই যুগে কোনো পরিস্থিতি আসলে তোমাকে বাধা নয়। তুমি চাইলে যে কোনো জায়গা থেকে দুনিয়ার সেরা দক্ষতাগুলো শিখতে পারো। তোমাকে শুধু তোমার আলস্য আর অজুহাত নামক শত্রু দুটোকে পরাজিত করতে হবে। যদি তুমি আজ এই পুরো ভিডিওটি দেখে থাকো, তার মানে তোমার ভিতরে সেই আগুন জ্বেলে উঠেছে। তুমি অত্যন্ত এটা জানতে পেরেছো যে তুমি পারবে কিনা। তোমার উত্তর হলো তুমি অবশ্যই পারবে, তবে শর্ত একটাই, তোমাকে তোমার পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করতে হবে। একে জ্বালানি হিসেবে ব্যবহার করো। যখনই মনে হবে তোমার কাছে টাকা নেই কিন্তু তুমি কিছু করতে চাইছো না, তখন সেটাকে জেদ হিসেবে নাও। ভাবো যে তুমি তোমার বংশের সেই প্রথম ব্যক্তি হবে যে এই কঠিন পরিস্থিতি বদলে দিবে। তোমার পরিবর্তন যদি তোমাকে সাহস না দেয়, তবে তুমি সেই ব্যর্থ ব্যক্তিতে পরিণত হবে। ভবিষ্যতে তুমি চরম হতাশায় ভুগবে। সফলতা আসলে এক ধরনের মানসিক অশান্তি। তুমি যদি তোমার নিজের পরিস্থিতি দেখে নিজেকে ছোট করতে থাকো, তবে পৃথিবীর সবাই তোমাকে ছোটই করে থাকবে। কিন্তু তুমি যদি বুক টান টান করে দাঁড়াও আর তোমার পরিস্থিতি তোমার সফলতার মূল চাবিকাঠি এটাই মনে করো, তবে সফলতার গল্পে সব থেকে আকর্ষণীয় অংশ হচ্ছ তুমি। ভিডিওর এই পর্যায়ে এসে তুমি হয়তো ভাবছো শুরুটা কিভাবে করবে। শুরুটা করো আজ থেকেই। তোমার পরিস্থিতি যাই আছে তাতেই শুরু করে দাও। বড় স্বপ্নের পেছনে ছোট আগে দিয়ে শুরু করতে হয়। ছোট ছোট লক্ষ্য আগে ঠিক করতে হয়। মনে রাখবে, তোমার পরিস্থিতি তোমার কারাগার নয়, এটা তোমার অভিজ্ঞতার পাঠশালা। আজ তুমি যে কষ্টগুলো পাচ্ছ সেগুলোকে তোমার সফলতার সিঁড়ি হিসেবে ব্যবহার করো। যাওয়ার আগে তোমাকে অবশ্যই বলবো, কমেন্ট একটা করে যাও আর কমেন্টে লিখে যাও, আমি আমার সফলতার চাবিকাঠি আমি নিজেই তৈরি করব। বরং এখনই কমেন্টে লিখে যাও, আমি আমার পরিস্থিতিকে বদলে দিব। এই একটি বাক্য তোমার মনের মধ্যে গেঁথে নাও। সফল হওয়ার জন্য যা দরকার তা তোমার ভিতরেই লুকিয়ে আছে। শুধু দরকার একটু সাহস আর একটু কঠোর পরিশ্রম। যদি এই ভিডিওটি তোমার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে এই ভিডিওটি তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।